আপনারা কম বেশি জানেন আমি 3 বছর অসুস্থ ছিলাম। ক বছর বললাম? 3 বছর অসুস্থ ছিলাম। আমার গ্রামের 95% মানুষের ধারণা ছিল মসজিদের মাইকে কখন বলবে মৌলভী আবুল কালাম মারা গেছে। খবরটা শুনলে আমরা একটু জানাজায় যাব, এই ছিল গ্রামবাসীদের চিন্তা ভাবনা। আমি যে বাঁচবো এই চিন্তা ভাবনা কারো মগজে ছিল না, আর বাঁচার মতো পরিবেশ আমারও ছিল না। আমি 2.5 বছর একটা না একদিন বাদ একদিন কলকাতায় ডায়ালিসিস করতে গেছি। 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হয়েছে, মোটা সুচ হাতে শিরায় ঢুকিয়ে দিয়ে ব্লাড নিয়ে মেশিনে শোধন করিয়ে আবার শিরার ভিতরে সুচ ফুটিয়ে রক্ত ঢুকানো হয়েছে 4 ঘন্টা ধরে। কোনোদিন বা বমি হয়েছে, কোনোদিন পায়ের শিরা কাটা কাটা ভাব হয়েছে, কোনোদিন ওকটানা এসেছে, কোনোদিন সেন্সলেস হয়ে গেছি। এক একদিন এক এক রকম সিমটম। শুধু আমার একা নয়, আমি যে হসপিটালে ডায়ালিসিস করতাম সেই হসপিটালের নাম হলো KKI, কালিকাপুরে, কলকাতা কালিকাপুর, RN টেকের হসপিটালের কাছাকাছি। দেবী শেট্টির হসপিটালটা জানেন তো নাকি, মুকুন্দপুর, ওরই কাছাকাছি। 2.5 বছর ডায়ালিসিস করেছে। কত মানুষ ডায়ালিসিস করতে করতে আর টানতে পারেনি, মারা গেছে। কত মানুষ অপারেশনের পরও 1 মাস 1.5 মাস 2 মাস পরও মারা গেছে। না জানি আল্লাহ পাক আপনাদের মতো কোন এক বান্দার চোখের পানি কবুল করে এই কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে অধমকে আবার স্টেজে বসিয়েছে। সেটা একমাত্র আল্লাহওয়ালা মানুষের চোখের পানি। আমার মহব্বতের কিছু ভক্ত আছে এই পশ্চিম বাংলা শুধু নয়, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এরকম বিভিন্ন জায়গায়, বা আপনার সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, বিভিন্ন রাজ্যে আল্লাহ অধমকে ঘুরিয়েছেন। সে সমস্ত রাজ্যে যারা থাকে রাত 1টা, 2টো, 3টের সময় ফোন করে। মালয়েশিয়ায়ও মানুষ থাকে, দুবাইতে থাকে, সৌদি আরবে থাকে, আরব আমিরাতে থাকে, সেখান থেকেও ফোন করে। ওরা বিকেলবেলা আমার কাছে ফোন আসে ভোর 4টের সময়, ভোর 4টের সময়, রাতের বেলা। ওরা ফোন করে দিনের বেলা, আমার কাছে ফোন আসে রাতের বেলা। কারণ পৃথিবীটা 24 ঘন্টায় চন্দ্র সূর্য আপ ডাউন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দিকে ভোরবেলা যখন সূর্য ওঠে, আমেরিকায় তখন সন্ধ্যাবেলা ওই সূর্য ডোবে। ওদের যখন ভোরবেলা সূর্য ওঠে, আমাদের সন্ধ্যাবেলা ওই সূর্য ডগমগ করে ডোবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কার দোয়া না জানি কবুল করেছেন। বাঁচার মতো কোনো লাইন ছিল না। আমার ওজন হয়ে গিয়েছিল ডায়ালিসিস করতে করতে 47 কেজি। কত বললাম? শুধু হাড়ের গায়ে চামড়াগুলো লেগেছিল। এখন আল্লাহ একটু সুস্থ করেছেন, আমার ওজন এখন 60 কেজির কাছাকাছি হয়ে গেছে। মানে গোশত একটু বেরিয়েছে। আগে দেখার মতো ছিল না আমার চেহারা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন অপারেশন করিয়েছেন। এই 2024-এর 18 জানুয়ারি, এই গত জানুয়ারি চলে গেছে না, 25 জানুয়ারি, 1 বছর পুরো হয়ে গেছে। টুকটাক কার্তিক মাস থেকে 2টা একটা করে প্রোগ্রাম করি। 4 দিন বাদে আজকে আসলাম। আগামীকাল আবার একটা প্রোগ্রাম আছে দক্ষিণ 24 গোল মান্নাতের উপাসনা আমরা করব, যাতে কেউ বাধা দিতে না পারে। এই জন্য মোহাম্মদ রাতের বেলা কোথায় থাকে খোঁজ নাও। রাতের আধারে মোহাম্মদের চাঁদ মুখ দেখা যাবে না, মুস্কি হাসি দেখা যাবে না, মিষ্টি মিষ্টি কথা শুনতে হবে না। যে গরম নিয়ে যাব ওই গরমই আঘাত করব। রাতের বেলা কোথায় থাকে খোঁজ নাও। আল্লাহ ডেকে বলি যাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, আমার ফেরেশতা জিবরিল আমার পয়গম্বরের মক্কার মানুষ যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, কিয়ামত পর্যন্ত ইসলাম দুনিয়ায় টিকবে না, থাকবে না। এর পয়গম্বরকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দুনিয়া ইসলাম রাখার জন্য আরো কিছুদিন পয়গম্বরকে বাঁচিয়ে রাখবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমার নবীর কাছে যা, ইজহাব ইলা রাসূলিহি, আমার নবীর কাছে তাড়াতাড়ি করে যা, নবীর কাছে খবর দিয়ে আয় নবী যেন প্রতিদিন রাত্রে এক ঘরে এক বাড়িতে না থাকে। প্রতিদিন যেন এক বাড়িতে এক ঘরে না থাকে, পাল্টে পাল্টে যেন জায়গা পরিবর্তন করে থাকে। আমাদের দেশের অনেক নেতারা মরণের ভয়ে কুড়িয়ে ঘরে রাতের বেলা যেও থাকে। ঠিক বললাম না ভুল বললাম? রাজনৈতিক বড় বড় নামি দামি নেতা নিজের বাসা বিল্ডিং 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং, শ্বেত পাথর লাগানো বিল্ডিং, সেখানে থাকার সাহস পায় না। কখন থানার ওসি এসে ধরে, কখন চোরগুন্ডা বদমাইশের অ্যাকশন করে। এই জন্য জায়গা পরিবর্তন করে করে এই যুগেও থাকে মরণের ভয়ে
ভীত সন্ত্রস্ত হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিবরিল আমিন খবর দিলেন জায়গা পাল্টে পাল্টে থাকবেন, আর কখন আপনি কোন জায়গায় রাত্রিতে থাকবেন কারো কাছে বলবেন না, সন্তর্পণে গোপনে আপনি জায়গায় চলে যাবেন, কেউ যেন দেখতে না পায়। রাসূল তাই সেদিন কাবার চাতলে রাতের বেলা বিশ্রাম করছে, মক্কার মানুষ যাতে বুঝতে না পারে ঘর বাড়ি ছেড়ে মোহাম্মদ ফাঁকা জায়গায় কোনোদিন থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর ওই হাতিমে কাবা যারে বলা হয়, হাতিম হাতিম এই উঁচু প্রাচীরটাকে হাতিম বলা হয়। যখন কোনো মানুষের লাশ আনা হয় ফরজ নামাজের সময়, ওই হাতিমের ভিতরে লাশগুলো রাখা হয়, আর যখন ফরজ নামাজ হয়ে যায় ওই লাশগুলো বার করে কাবার দরজার সামনে রাখা হয়। আর ইমাম সাহেব লক্ষ লক্ষ মানুষকে নিয়ে জানাজা নামাজ পাঠ করিয়ে মক্কার জান্নাতুল মুআল্লার কবরস্থানে দাফন করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাদেরই তকদির সুপ্রসন্ন, লক্ষ লক্ষ মানুষের জানাজা যার নসিবে জুটবে। নবী বলছেন আমার হাতে গড়া দুটি কবরস্থানে আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত যদি কবরস্থ হওয়ার সুযোগ পায়, আল্লাহ তাদের কবরে আযাব দেবে না, তাদের কবরে আযাব হবে না। আমার হাতের স্পর্শের কারণে পরীক্ষকরা কবরে এসে পরীক্ষাও পর্যন্ত নেবে, তো আল্লাহর তরফ থেকে উত্তর দেয়া হবে। ওই বান্দা কিয়ামত অবধি কবরে শান্তিতে থাকবে নবীর হাতের ইজ্জতের খাতিরে। একটি কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফে অবস্থিত। একটি কবরস্থানের নাম জান্নাতুল বাকি, 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। কতটা? 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। এই মাথায় দাঁড়ালে ও মাথার বড় বড় বয়স্ক লোকগুলো ছোট বাচ্চা পুতুলের মতো দেখায়। এত দূর এরিয়া করে ঘেরা প্রাচীর, নবীজির জমানা থেকে বর্তমান কাল পর্যন্ত ওই কবরস্থানে যারা কবরস্থ হওয়ার সুযোগ পায় আল মদিনাতুল মুনাওয়ারায়, তারাই হলো সৌভাগ্যবান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনা শরীফে গেলে দেখতে পাওয়া যায় কিছু মানুষ রওজার গ্রিল ধরে চোখের পানিতে বুক ভাসিয়ে, দাড়ি ভাসিয়ে, জামা ভাসিয়ে কাঁদছে আর বলছে আল্লাহ আর 3টে দিন বাকি, মদিনা এয়ারপোর্টে যেয়ে প্লেন ধরে দমদম এয়ারপোর্টে নামবো, আপনজন আমারে নিতে আসবে, গলায় ফুলের মালা দেবে, হাজী সাহেবের সার্টিফিকেট দেবে, পাড়ার মানুষ হাজী সাহেব বলে আমারে ডাকবে, আল্লাহ যেন আর 3টে দিন বাকি কোনো অসুবিধা না হয়। এ বলে না, আমি বাস্তব দেখেছি কিছু মানুষ কাঁদছে আর বলছে আল্লাহ আর 3 দিন বাকি বাড়ি ফিরতে, যেন কোনো অসুবিধা না হয়। আর এক দলের মানুষ রওজার গ্রিল ধরে বলছে আল্লাহ তোমার হাবিব জিন্দা নবী, নবী মরেনি, মরানা, জিন্দা নবীর কবরের গ্রিল ধরে বলছি আল্লাহ আর 4টে দিন বাকি, মদিনার এয়ারপোর্ট থেকে আমারে প্লেনে করে নিয়ে যাবে, সৌদি এলাকার মানুষেরা জোর করে বিল্ডিং থেকে নামিয়ে দেবে, গাড়িতে তুলে মদিনা এয়ারপোর্টে পৌঁছে দেবে। 6 ঘন্টা 6.5 ঘন্টা মতান্তরে 7 ঘন্টা সময় নিয়ে পাখির মতো প্লেন উড়ে যেয়ে কলকাতার দমদম এয়ারপোর্টে নামিয়ে দেবে, সেখান থেকে আপনজন বাড়ি নিয়ে যাবে। ও আল্লাহর 4টে দিন বাকি, এই 4 দিনের ভিতরে এয়ারপোর্টে যাওয়ার আগে আল্লাহ তুমি আমার মরণটা করে দিও। নবীর হাতে গড়া রওজা কবরস্থান, ওই কবরস্থানে কিয়ামত পর্যন্ত আমি যেন দাফন হয়ে থাকতে পারি, কারণ মরণ তো একদিন হবে, মরণ তো একদিন হবে। সেই মরণটা নবীর মৃত্যুভূমির দেশে আমারে করিও, যে দেশে নবী মারা গেছে ওই দেশে নবীর উম্মত আমারও তুমি মরণ করিও। আল্লাহ আমি বাড়ি যেতে চাই না, পবিত্র ভূমি ত্যাগ করতে চাই না, এই জমিনে আমারে কবরস্থ করিও। আর 2টো দলের মানুষ 2 রকম দোয়া করছে রওজার ধারে দাঁড়িয়ে। কার দোয়াটা ভালো? কথা বলে যে লোকটা বাড়ি আসবে বলছে তার দোয়া ভালো, না যে লোকটা ওখানে কবরস্থ হওয়ার কথা বলছে তার দোয়া ভালো? আলহামদুলিল্লাহ, কারণ বাড়ি আসলেও তো মরণ হবে, বাড়ি আসলে বাঁশ বাগানের ভিতরে, বাবলা বাগানের ধারে, খালের পাশে কবর হবে। আর মদিনার কবরস্থানে কবর হওয়াটা উত্তম না অনুত্তম? উত্তম। আল্লাহ নবী বলছেন হাসরের মাঠে মদিনার জান্নাতুল বাকির কবরস্থ ব্যক্তিরা
যতদিন কিয়ামত না হবে ততদিন কবরস্থানে স্বস্তিতে শান্তিতে থাকবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দাবি করি, আমাদের নসিবে যাদের এখনো জোটে নাই আল্লাহর কাছে এই দাবি করি, আল্লাহ হালালি উপায়ে আমার অর্থ জোগাড়ের তৌফিক দাও। ফরজ হজ যদি করতে না পারি অন্তত উমরা করার মতো টাকা দিয়ে তোমার নবীর রওজা মোবারকটা অন্তত চোখে না দেখিয়ে কবরে নিয়েও না, তোমার নবীর কবরটা দেখিও, নবী যেখানে কবরস্থ আছে সেই দেশে আমারে কবরস্থ করিও। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। আর না, অনেক লম্বা হয়ে গেছে, 11টার উপরে হয়ে গেছে। আল্লাহ সময় সুযোগ দিলে আবার কথা বলবো। আপনারা কম বেশি জানেন আমি 3 বছর অসুস্থ ছিলাম। ক বছর বললাম? 3 বছর অসুস্থ ছিলাম। আমার গ্রামের 95% মানুষের ধারণা ছিল মসজিদের মাইকে কখন বলবে মৌলভী আবুল কালাম মারা গেছে। খবরটা শুনলে আমরা একটু জানাজায় যাব, এই ছিল গ্রামবাসীদের চিন্তা ভাবনা। আমি যে বাঁচবো এই চিন্তা ভাবনা কারো মগজে ছিল না, আর বাঁচার মতো পরিবেশ আমারও ছিল না। আমি 2.5 বছর একটা না একদিন বাদ একদিন কলকাতায় ডায়ালিসিস করতে গেছি। 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হয়েছে, মোটা সুচ হাতের শিরায় ঢুকিয়ে দিয়ে ব্লাড নিয়ে মেশিনে শোধন করিয়ে আবার শিরার ভিতরে সুচ ফুটিয়ে রক্ত ঢুকানো হয়েছে 4 ঘন্টা ধরে। কোনোদিন বা বমি হয়েছে, কোনোদিন পায়ে শিরা কাটা কাটা ভাব হয়েছে, কোনোদিন ওকটানা এসেছে, কোনোদিন সেন্সলেস হয়ে গেছি। এক একদিন এক এক রকম সিমটম, শুধু আমার একা নয়। আমি যে হসপিটালে ডায়ালিসিস করতাম সেই হসপিটালের নাম হলো KKI, কালিকাপুরে, কলকাতা কালিকাপুর, RN টেকের হসপিটালের কাছাকাছি। দেবী শেট্টির হসপিটাল জানেন তো নাকি, মুকুন্দপুর, ওরই কাছাকাছি। 2.5 বছর ডায়ালিসিস করেছে। কত মানুষ ডায়ালিসিস করতে করতে আর টানতে পারেনি, মারা গেছে। কত মানুষ অপারেশনের পরও 1 মাস 1.5 মাস 2 মাস পরও মারা গেছে। না জানি আল্লাহ পাক আপনাদের মতো কোন এক বান্দার চোখের পানি কবুল করে এই কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে অধমকে আবার স্টেজে বসিয়েছে। সেটা একমাত্র আল্লাহওয়ালা মানুষের চোখের পানি। আমার মহব্বতের কিছু ভক্ত আছে এই পশ্চিম বাংলা শুধু নয়, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এরকম বিভিন্ন জায়গায়, বা আপনার সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, বিভিন্ন রাজ্যে আল্লাহ অধমকে ঘুরিয়েছেন। সে সমস্ত রাজ্যে যারা থাকে রাত 1টা 2টো 3টের সময় ফোন করে। মালয়েশিয়ায়ও মানুষ থাকে, দুবাইতে থাকে, সৌদি আরবে থাকে, আরব আমিরাতে থাকে, সেখান থেকেও ফোন করে। ওরা বিকেলবেলা আমার কাছে ফোন আসে ভোর 4টার সময়, ভোর 4টার সময় রাতের বেলা। ওরা ফোন করে দিনের বেলা, আমার কাছে ফোন আসে রাতের বেলা। কারণ পৃথিবীটা 24 ঘন্টায় চন্দ্র সূর্য আপ ডাউন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দিকে ভোরবেলা যখন সূর্য ওঠে, আমেরিকায় তখন সন্ধ্যাবেলা ওই সূর্য ডোবে। ওদের যখন ভোরবেলা সূর্য ওঠে, আমাদের সন্ধ্যাবেলা ওই সূর্য ডগমগ করে ডোবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কার দোয়া না জানি কবুল করেছেন। বাঁচার মতো কোনো লাইন ছিল না। আমার ওজন হয়ে গিয়েছিল ডায়ালিসিস করতে করতে 47 কেজি। কত বললাম? শুধু হাড়ের গায়ে চামড়াগুলো লেগেছিল। এখন আল্লাহ একটু সুস্থ করেছেন, আমার ওজন এখন 60 কেজির কাছাকাছি হয়ে গেছে। মানে গোশত একটু বেড়েছে। আগে দেখার মতো ছিল না আমার চেহারা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন অপারেশন করিয়েছেন। এই 2024-এর 18 জানুয়ারি, এই গত জানুয়ারি চলে গেছে না, 25 জানুয়ারি, 1 বছর পুরো হয়ে গেছে। টুকটাক কার্তিক মাস থেকে 2টা একটা করে প্রোগ্রাম করি। 4 দিন বাদে আজকে আসলাম। আগামীকাল আবার একটা প্রোগ্রাম আছে দক্ষিণ 24 পরগনা জয়নগর। দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে সুস্থ রেখে বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করার তৌফিক দান করেন। আবার 4 চক্ষের মিলন ঘটালে আল্লাহ অধমরে যখন ছাড় দেশে, তাহলে আবার দেখা হবে নাকি? দেখা হবে ইনশাআল্লাহ। সকলে একটু দাঁড়িয়ে যান, সোনার মদিনা নবীজির দরবারে একটু প্রাণ ঢালা আমরা সালাত ও সালাম পাঠ করে নিই। আচ্ছা আচ্ছা, সেটা তো আগে বলতে হয়তো যখন থাকে, এখন আর কি করে হবে? একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী হ্যালো, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ
নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবের দুধমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সাল্লাল্লাহু ইয়া রাসূল সাল্লাল্লাহু ইয়া হাবিব সাল্লাল্লাহু সালাওয়াতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मालाए जिसके बुलबुल आप हैं जाती तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह। नबी ना होए दुनियाय ना होए फरिश्ता ओ खोदार होएसी उम्मत আপনার তার তরে সালাম লাখো বারিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকালে বসে পড়ে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লাম দামান আবাদা। নবী পর কিসের কিসের এই মাহফিল জানান, এগুলো আগে বলতে হয় তো। আমি বসে থাকলাম, ছেলেরা কিচ্ছু বললো না আমার সঙ্গে। আমার ভাইরা দোয়া হবে, তবে দোয়ার আগে আমার ভাই বলছেন যে এই জলসা উপলক্ষে একটু কালেকশন না করলে আগামী বছর আমাদের জলসা তো হবে না, একটু কালেকশন করতে হয়। আচ্ছা, ভালো কাজ হওয়া ভালো না খারাপ? দিন শরিয়তের আলোচনা শোনা এবং সে মতো আমল করা, এটা ভালো না খারাপ? যদি ভালো হয় আমি লম্বা টাইম আপনাদের কাছে ভিক্ষুক সাজবো না, কারণ কালেকশন করতে গেলে কালেকশন সম্পর্কে কিছু আলোচনা করতে হয়, মানুষের মন গলাতে হয়। একটা ভিডিও এখন কেউ দেয় না, ঠিক বলার একটা ভিডিও কেউ দেয় না। মানুষের মন গলে গেলে চাইতে হয় না।